ভগবান শিব কেন বিষ পান করেছিলেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সনাতন ধর্মের এক ঐতিহাসিক ঘটনায়। সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুর মিলিতভাবে অমৃত লাভের চেষ্টা করছিল, কিন্তু অমৃতের আগেই সমুদ্রের গভীর থেকে উঠে আসে হালাহল বিষ। শাস্ত্র অনুযায়ী এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে এক ফোঁটাতেই সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেতে পারত। বিষের প্রভাবে আকাশ অন্ধকার হয়ে যায়, সমুদ্র উত্তপ্ত হয়ে ফুটতে শুরু করে। দেবতারা তখন বুঝে যান এই বিষ কেউ পান করলে নিশ্চিত মৃত্যু, কিন্তু কেউ যদি না খায় তাহলে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এই সংকটময় পরিস্থিতিতে দেবতা ও অসুর সবাই সাহায্যের জন্য ছুটে যান কৈলাসে, ভগবান শিবের শরণে। সবকিছু শুনে শিব গভীর চিন্তায় নিমগ্ন হন। শাস্ত্র বলে তখন তিনি উপলব্ধি করেন এটা কোনো ব্যক্তিগত ত্যাগের বিষয় নয়, এটা সমগ্র বিশ্বকে রক্ষা করার প্রশ্ন। এরপর শিব হালাহল বিষ নিজের হাতে তুলে নেন, কিন্তু তিনি সেই বিষ শরীরের ভেতরে প্রবেশ করতে দেননি। তিনি বিষটিকে নিজের গলায় ধারণ করেন। ঠিক সেই মুহূর্তে দেবী পার্বতী শিবের গলা চেপে ধরেন, যাতে বিষ নিচে নেমে শরীরের ভিতরে প্রবেশ না করে। এই ঘটনার ফলেই শিবের গলা নীল বর্ণ ধারণ করে এবং তখন থেকেই তিনি পরিচিত হন নীলকণ্ঠ মহাদেব নামে। পুরাণ ও শাস্ত্র অনুযায়ী শিব জানতেন তিনি অমর, কিন্তু হালাহল বিষের ভয়ঙ্কর যন্ত্রণা তিনি নীরবে সহ্য করেন, কারণ শিবের কাছে নিজের জীবন নয়, সমগ্র সৃষ্টির রক্ষা ছিল সর্বোচ্চ ধর্ম। এই ঘটনাই প্রমাণ করে ভগবান শিব ধ্বংসের প্রতীক নন, তিনি সেই পরম শক্তি যিনি ধ্বংসকে নিজের ভিতরে ধারণ করে পুরো বিশ্বকে রক্ষা করেন।